السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 28শে নভেম্বর 2025 ইংরেজি জুমাবার এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার ইন্তেজামে আয়োজিত 2 দিনব্যাপী সালানা ইসলামী মহাসম্মেলনের আখিরি দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়াবি নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মোহাব্বতে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির সুযোগ দিলেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রতি বৎসর মোটামুটি 1 ঘন্টা আলোচনা করার সুযোগ থাকে। আজকে একটু কম সময়ে কথা বলতে হবে। আমার ঢাকার ফ্লাইট, জুমার নামাজ সব কিছু ঘিরেই 40 মিনিটের মতো আলোচনা করার ইচ্ছা আমার আছে। 5 মিনিট এদিক সেদিক হতে পারে। আমি কোরআনে হাকিমের ওই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমা নুজুলের পরে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে পৃথিবীতে মাত্র 31 দিন রেখেছিলেন। অন্য বর্ণনায় এসেছে না, এই আয়াত নাজিলের পরে নবীজি 31 দিনও পৃথিবীতে ছিলেন না, মাত্র 9 রাত্র পৃথিবীতে বেঁচেছিলেন। তার মানে হচ্ছে এই আয়াতে কারিমা কোরআনে পাকের সর্বশেষ আয়াত।
আমরা প্রত্যেকেই জানি কোরআনে হাকিমের প্রতিটি নির্দেশ, প্রতিটি আহ্বান, প্রতিটি মেসেজ আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। এর মধ্যে সর্বশেষ আয়াতে কারিমাতে যে অর্ডার আর মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছে, এটার গুরুত্ব অবশ্যই আরো বেশি হবে। তো আমরা জেনে নেই, দেখি আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনে পাকের নুজুলের ইখতিতামে কি অর্ডার, কি মেসেজ আমাদেরকে দিলেন। আসুন আল্লাহ পাকের কোরআন থেকে জেনে নেই। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু। এই আয়াতে কারিমার দিকে গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায়, জানা যায়, আল্লাহ পাক আমাদেরকে একটা অর্ডার দিয়েছেন, দুইটা মেসেজ দিয়েছেন। অর্ডারটা হচ্ছে ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কিসের ভয়? আল্লাহ বলেন ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ভয় যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে রিটার্ন ব্যাক যেতে হবে, সেই দিনের ভয়। এতটুক আয়াতে কারিমাতে আমরা একটা অর্ডার, একটা মেসেজ জানতে পারলাম। অর্ডার হচ্ছে তাকওয়ার, মেসেজ হচ্ছে আমাকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দ্বিতীয় মেসেজ আল্লাহ তাআলা বলেন সুম্মা তুওয়াফাউনা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাকের কাছে রিটার্ন ব্যাগের পর প্রতিটি মানুষকে তার জীবনের কৃতকর্মের পুরোপুরি পাওনা তাকে দিয়ে দেওয়া হবে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, জাযা এবং সাজা এটা ফুল পেইড হবে পরপারে আখিরাতে। কারো প্রতি কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। এ ছিল তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা। আমি আজকে মেসেজ দুইটি নিয়ে আলোচনা করবার মতো সুযোগ নেই। আমি আজকে শুধু আল্লাহ পাকের ছোট্ট অর্ডারটা নিয়ে কিঞ্চিত আলোকপাত করব। আল্লাহ পাক কি অর্ডার দিলেন? ওয়াত্তাকু, তোমরা ভয় করো। সহজ কথায় আল্লাহ পাক তাকওয়ার অর্ডার দিলেন। এখানে আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, হুজুর, রব্বুল আলামিন কোরআনে পাকের নুজুলের ইখতিতামে যে অর্ডারটা দিলেন, এটা তাকওয়ার অর্ডার দিলেন কেন? এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস তো ছিলই, যেমন ঈমান। পৃথিবীর প্রতিটি মানুষের পরপারের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। ঈমান যার নাই, পরপারে মুক্তির কোন সম্ভাবনা তার নাই। সে কোন ফ্যামিলির, কোন দেশের, কার চাচা, কার বাবা, কার ছেলে, কার স্ত্রী, এগুলি দেখার কোনো সুযোগ ইসলামে নেই। সঙ্গত কারণেই খাজা আবু তালেব পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম বংশে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জমিনে জন্মগ্রহণ করেছে, এবং উনি হলেন নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। শুধু নবীদের নবীর চাচাই নন, বরং ইসলামের জন্য তার এমনও কোরবানি আছে, যেই জাতীয় কোরবানি আজকের সমাবেশের সকল ওলামা, তলাবা, জনতা সবগুলি মিলেও ইসলামের জন্য ওই পরিমাণে কোরবানি আমাদের নেই। খাজা আবু তালেবের এ পরিমাণে কোরবানি আছে। এ কারণে ইসলামী ইতিহাসের পাতায় পাতায়, বিলখুসুস ইসলামের প্রাথমিক যুগের ক্রাইসিস পিরিয়ডের যারা ইসলামকে তাআবুন করেছেন, মুসাআদা করেছেন, তাদের মধ্যে খাজা আবু তালেবের নাম পাওয়া যায়। কিন্তু বলুন তো দেখি, নবীদের নবীর চাচা, পৃথিবীর সবচাইতে সেরা বংশে জন্মগ্রহণকারী, ইসলামের জন্য বড় শুভাকাঙ্ক্ষীও বটে, বলুন তো দেখি এই লোকটি পরপারে মুক্তি পাবে কি? একটু আওয়াজ করতে হবে, পাবে কি? কেন? ঈমান নাই, কার চাচা এটি দেখার সুযোগ নাই, কোন পরিবারের সেটিও দেখার সুযোগ নাই। পরপারের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। আরো একজন মানুষ আমরা জানি, উনি নবীদের নবী, যিনি তারও বাবা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, উম্মতে মুসলিমার পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর, বলুন তো দেখি তার মুক্তির কোনো সম্ভাবনা নেই। কেন? ঈমান নাই।
উম্মতে মুসলিমার পিতা খলিলুল্লাহর পিতা হওয়ার পরেও মুক্তির কোনো সম্ভাবনা নেই। আরো একজন পয়গম্বর, এত বড় জলিলুল কদর পয়গম্বর, যার এক দোয়াতে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমানের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দিয়েছেন, সাইয়েদনা হযরতে নূহ আলাইহিস সালাম। আমরা বাংলাদেশের মানুষ, তামাম পৃথিবীর মানুষ, 200 কোটি মানুষ, আজকে কত গ্রুপ, কত দল, কত জালেমদের বিরুদ্ধে কত দোয়া করছি যুগ যুগ ধরে, চোখের সামনে তার তেমন কোনো প্রতিফলন দেখতে পাই না। হাত্তাকে বাংলাদেশের মানুষও বিগত 17 বছর এদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছিল জগদ্দল পাথরের মতো এক স্বৈর সরকার। এ কত মজলুম, তাদের চোখের পানি, হৃদয়ে রক্তক্ষরণ, কত দোয়া বদদোয়া, তারপরেও তার ফলাফল পেতে আমাদেরকে 36 জুলাই 24 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কিন্তু সাইয়েদনা হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ পাককে শুধু বলছেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় রব, আমি আপনার কাছে যেটি আবেদন করছি সেটি হলো, আপনি পৃথিবীর প্রতিটি কাফের মুশরিক বেঈমানদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দেন। কেন? ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আপনি যদি একটাকেও ছেড়ে দেন, তাহলে ও থেকে যে জন্মগ্রহণ করবে তো ও ওই রকমই হবে। বিগত সময়ের বাংলাদেশের প্রভাবশালী এক মহিলা তার নিজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছিল, তার নাকি এক সন্তান জন্মগ্রহণ করেছিল পাকিস্তানে। তো পরে তার সন্তান জন্মের পরে তাকে নাকি কেউ জিজ্ঞাসা করছে যে কিয়া হওয়া, তো সে বলছে যে এক লড়কা হওয়া। সে নাকি মন্তব্য করেছিল আর এক নমরুদ পয়দা হওয়া। এ কথা আমাদের, ওনার মুখের কথা, পৃথিবীর মানুষকে উনিই জানিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামের এক দোয়াতে তামাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিকদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। সেই পয়গম্বর আল্লাহ পাকের কাছে আবেদন জানালেন বড় মায়াবী কণ্ঠে। সেটি হলো তার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে আপিল করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, এ কেনান ও তো আমার কলিজার টুকরা। রব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। না না, ও আপনার কলিজার টুকরা হতে পারে না। কেন? ঈমান যেহেতু নাই, সঙ্গত কারণে তার ব্যাপারে আমার কাছে আপিল করে কোনো লাভ নাই। তার মানে পয়গম্বরের কলিজার টুকরা সন্তান ঈমান না থাকলে তাকে পরপারে মুক্তি করবার কোনো সুযোগ জলিলুল কদর কোনো পয়গম্বরেরও নেই। আরো একজন মানুষ, বড় পয়গম্বর, প্রথম সারির হযরতে লূত আলাইহিস সালাম, তার রফিকায়ে হায়াত, অর্ধাঙ্গিনী, যার সাথে শারীরিক সম্পর্ক, জীবনের সঙ্গী যিনি, উনি পরপারে জান্নাতে যেতে পারবেন না, মুক্তির কোনো সম্ভাবনা নেই। কেন? ঈমান নাই। তাই ঈমান যদি না থাকে, নবীদের নবীর চাচা হলেও মুক্তির সম্ভাবনা নেই, উম্মতে মুসলিমার পিতার পিতা হলেও মুক্তির সম্ভাবনা নেই, জলিলুল কদর পয়গম্বরের কলিজার টুকরা সন্তান হলেও মুক্তির সম্ভাবনা নেই, এমনকি প্রথম সারির পয়গম্বরের রফিকায়ে হায়াত নবী পত্নী হলেও তার মুক্তির কোনো সম্ভাবনা নেই। সঙ্গত কারণে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বর্ডারে আল্লাহ আমাদেরকে ঈমানের অর্ডারটা দিতেন, তাহলে বেশি ভালো হইতো না? এই জাতীয় অনেক প্রশ্ন আমাদের অন্তরে আসতে পারে। সকল প্রশ্নের সমাধানে আপনাদের খেদমতে আল্লাহ পাক কেন সর্বশেষ বর্ডার তাকওয়া দিলেন, এ কথাটাই আপনাদের খেদমতে উপস্থাপন করব। এই কথাটা একটু সুন্দরভাবে বুঝতে চাইলে আমাদেরকে একটু ব্যাগে যেতে হবে। আপনারা বলেন, আজকের পৃথিবীতে দিন যত ঘটতেছে, দুনিয়া তত শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? নিশ্চিত অশান্ত হচ্ছে। আর অশান্ত পৃথিবীর অশান্তির হিস্সা আমাদের দেশেও গ্রাস করে ফেলেছে। আজকের অশান্তি শুধু রাজনৈতিক অঙ্গনে না, শুধু সামাজিক অঙ্গনে না, বরং গভীরভাবে লক্ষ্য করলে এখন অশান্তি দাবানল লেলিহান শিখা প্রতিটি ফ্যামিলির ঘরে ঘরেই ঢুকে পড়েছে। আজকে অশান্তির শেষ নাই, এমন কোনো গার্ডিয়ান পাওয়া যাবে না
যেই গার্ডিয়ান 24 ঘন্টার টাইমটা নিরাপদ নিশ্চিন্তে বেফিকির কাটাতে পারে, বরং প্রতিটি মানুষ যার যার জায়গা থেকে খুব বেশি পেরেশান এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। দিন যত ঘটতেছে অপরাধের প্রবণতা ততই বাড়ছে। আমাদের দেশের মানুষ বিগত স্বৈর সরকারকে বিদায়ী করে দেওয়ার পর বুকের ভিতরে বিশাল এক আশা বেঁধেছিলাম আমরা, নতুন বাংলাদেশ হবে সুষম ইনসাফ ভিত্তিক, থাকবে না কোনো অপরাধ, যেখানে থাকবে মুহাব্বত আর ভালোবাসার এক সুন্দর সেতু বন্ধন। কিন্তু কই, দিন যত ঘটতেছে 24-এর পরবর্তী নতুন বাংলাদেশের অপরাধের প্রবণতা নতুন রূপেই আমাদের সামনে আসতেছে। সহজে বুঝবার জন্য 2-3টা কথা বলি। যেমন নতুন বাংলাদেশে ঢাকার মিডফোর্ড হসপিটালের পাশেই একজন মানুষকে খুন করা হলো এমন বিভৎস ভয়ঙ্কর পদ্ধতিতে। একজন মানুষের মাথার উপরে পাথর নিক্ষেপ করে তার মাথাকে থেতলে দেওয়া হলো। পরবর্তীতে তার ডেড বডির উপরে, বুকের উপরে দাঁড়িয়ে নৃত্য করে আনন্দ প্রকাশ করা হলো। যেই বর্বরতা জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, নতুন এ বাংলাদেশে নতুন ভয়ঙ্কর রকমের অপরাধের প্রবণতা আমরা লক্ষ্য করছি। মুহতারাম হাজিরিন, আমরা সারা জীবন পড়লাম, দেখলাম, শুনলাম পৃথিবীর সব মানুষ পর হতে পারে, 2 জন মানুষ কখনো পর হয় না। একজন গর্ভধারিণী মা আর একজন হলো জন্মদাতা বাবা। কিন্তু নতুন বাংলাদেশে কি দেখছি, প্রায় মাঝে মাঝেই তো দেখতে পাই মায়ের পরকীয়ার বলি হচ্ছে মায়ের গর্ভজাত সন্তানও। পরকীয়ার কারণে শুধু স্বামীকেই খুন করা হচ্ছে না, পরকীয়ার কারণে, মায়ের পরকীয়ার কারণে তার গর্ভজাত সন্তানকে প্রাণ দিতে হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, মা এবং জন্মদাতা বাবা 2 জনে মিলে বিবাহ উপযুক্ত কন্যা সন্তানকে রাত্রের গভীরে অতর্কিত ঘুম থেকে জাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য তার জমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করার মতো ভয়ঙ্কর, দুর্ধর্ষ, লজ্জাজনক ঘটনা এই নতুন বাংলাদেশে ঘটেছে। আরো কি ঘটেছে, ছেলে কর্তৃক বাবা হত্যা মাঝে মাঝে আমরা শুনেছি, মেয়ে কর্তৃক বাবা হত্যা এটা আমরা কখনো শুনি নাই। নতুন বাংলাদেশে তাও দেখলাম। আমাদের সাভারের কথাই বলছি, গ্রাম থেকে এক ভদ্রলোক তার একমাত্র মেয়েটাকে স্ট্যাবলিশ করবার জন্য গ্রাম থেকে শহরে আসলো বাসা ভাড়া নিয়ে। মেয়েটার শিক্ষাগত যোগ্যতাকে উন্নত করবার জন্য, তাকে বড় করবার জন্য, স্বপ্ন পূরণের জন্য বাবা হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়ে তার পিছনে মেহনত শুরু করলো। দিন যত গড়তে ছিল, বাবার চোখে পরিলক্ষিত হলো মেয়েটির ভিন্ন রকমের চলা। একটা পর্যায়ে বাবা দেখলেন দিন যতই গড়তেছে তার ফ্রেন্ড সার্কেলের সিরিয়াল ততই বাড়ছে। অবশ্য বয়ফ্রেন্ড ছিল না ওই মেয়েটির, মেয়েটির ছিল গার্লফ্রেন্ড। সে নিজেও তো গার্ল, এ কারণে কোনো শঙ্কার কারণ ছিল না। কিন্তু বাবা লক্ষ্য করলেন গার্লফ্রেন্ডের সাথে তার মেয়ের চলাফেরাটা এক অন্ধকার জগতের চলা। সহজ কথায় বলি, তারা সমকামী। বাবার মাথার উপরে হিমালয় চেপে গেল। বাবা ঠান্ডা মাথায় তার এই নষ্টা ভ্রষ্টা মেয়েটাকে পথে আনবার জন্য প্রথমে নরম ভাষায় তাকে বয়ান করলেন, কিন্তু মেয়ে ফিরবার নয়। একটা পর্যায়ে বাবা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে প্রেসার ক্রিয়েট করলেন। যেই মাত্র বাবা মেয়েটার উপরে অন্ধকার জগৎ থেকে ফিরাবার জন্য প্রেসার ক্রিয়েট করলেন, তখনই মেয়ে তার অন্তরের ভিতরে বিভৎস ভয়ঙ্কর এক নাটক তৈরির জন্য প্ল্যান তৈরি করে ফেলল। একটা পর্যায়ে সে তার বাবাকে চেতনানাশক মেডিসিন খাওয়াইয়া দিয়ে নিরাপদে নিশ্চিন্তে বাবাকে হত্যা করলো। শুধু হত্যা করেই থামলো না, সে বাবার নিথুর দেহ, ডেড বডি, ধারালো ছুরি তার বুকের ভিতরে সজোরে ঢুকিয়ে দিচ্ছে আর টেনে বের করছে, এবং সেইগুলিকে সে আবার ভিডিও করছে। ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করলো। সে ভিডিওতে এই কথার দাবি করতেছিল তার বাবা নাকি তার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চায়, সঙ্গত কারণেই সে এ পথ বেছে নিয়েছে। আসলে টোটাল কথাটা মিথ্যা ছিল। পরবর্তীতে ডেড বডি প্রশাসন নিয়ে গেল, মেয়েটি অ্যারেস্ট হলো। একে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, একটা পর্যায়ে সে অকপটে সত্য কথা স্বীকার করলো
যে আসলে বাবা কোনো অপরাধী ছিলেন না, আমি সমকামিতায় অভ্যস্ত হয়ে গেছি, ওইটাতেই আমি মজা পাই। আমার বাবা আমার মজার পথের বাধা হওয়ার কারণেই বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম। আমার জিজ্ঞাসা হলো, এ পৃথিবীতে ছেলে সন্তান কর্তৃক মা বাবাকে খুন করার ইতিহাস থাকলেও মেয়ে কর্তৃক কোনো বাবাকে নির্মম এইভাবে বিভৎস পদ্ধতিতে খুন করবার কোন ভয়ঙ্কর ইতিহাস জাহেলি যুগেও ছিল না। মুহতারাম হাজরিন, শুধু কি তাই? আজকের বাংলাদেশে শতভাগ স্ত্রী তার স্বামীর ঘরে নিরাপদ নয়। আজকের বাংলাদেশে শতভাগ স্বামী তার স্ত্রীর বেডেও নিরাপদ নয়। আমার কাছে এক বন্ধু এসে মেসেজ করলো, হুজুর অবস্থা খুব বেগতিক। কেমন? তার এক বন্ধু বলেছে তার ওয়াইফ নাকি মাঝে মাঝেই তার কাছে টাকা চায় তার শ্বশুর বাড়ির ফ্যামিলিদেরকে তাআবুন সহযোগিতা করার জন্য, কিন্তু কতদিন দেওয়া যায়? একটা পর্যায়ে সে বিরক্ত হয়ে স্ট্যান্ড নিয়েছে। সে বলেছে আজ থেকে আর একটা টাকাও পাবি না। এ কথা বলার পরে তার স্ত্রীর চলাফেরা বলা কওয়ার ভিন্ন রূপ। সে তার বন্ধুকে বলতেছিল, দোস্ত, স্ত্রীর বেডে যেদিন আমি যাই সেই দিন রাত্রে আমি আর ঘুমাই না। আমার মন বলে আমি যদি ঘুমিয়ে যাই এই সুযোগে সে আমাকে হত্যা করে আমার সম্পদের মালিকানা নেওয়ার সম্ভাবনা আছে। আমার জিজ্ঞাসা হলো, বাংলাদেশের নতুন এই বাংলাদেশে 100% সন্তানের জীবন তার বাবা মার কাছেও নিরাপদ না। 100% সন্তানের জীবন তার পিতামাতার কাছে নিরাপদ না। 100% সন্তানের জীবন, বাবা মার জীবনও তার সন্তানের কাছে নিরাপদ না। 100% স্বামীর জীবন স্ত্রীর বেডে নিরাপদ না। 100% স্ত্রীর জীবন তার স্বামীর কাছে নিরাপদ না। আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে আমার নিরাপত্তা কোথায়? আমার নিরাপত্তা কোথায়? দিন যত গড়তে থাকবে এই অপরাধের প্রবণতা ততই বাড়তে থাকবে। আমরা যারা রঙিন স্বপ্নে বিভোর স্বৈরাচারকে বিদায় করেছি, আগামী দিনে অত্যন্ত সুন্দর ইনসাফ ভিত্তিক অপরাধ মুক্ত একটি সমাজ আর রাষ্ট্র আমরা পাব। কিন্তু কোন পথে? অপরাধ মুক্ত রাষ্ট্রের স্বপ্ন দেখছি আমরা? সেই পূর্বের সেই পদ্ধতিতে? তাহলে কাল্লা লা ইউমকিন, জীবনেও কোনোদিন সম্ভব হবে না। শুধুমাত্র কেবলমাত্র নেতাকে চেঞ্জ করে এদেশের ক্ষমতায় কাউকে বসালে কোনোদিনও এদেশ অপরাধ মুক্ত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সিস্টেম আর নীতির পরিবর্তন না হয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, বিগত 54 বছর বাংলাদেশের 54 বছরের ইতিহাস প্রমাণ করে অতীতের পদ্ধতিতে শুধুই ক্ষমতাধরদেরকে পরিবর্তন করলে কখনোই এই জাতীয় অপরাধ মুক্ত সমাজ গঠন সম্ভব না। 54 বছরের ইতিহাসে দেখেছি, যারাই ক্ষমতায় এসেছে আসার আগে আমাদেরকে বড় বড় মূলা ঝুলিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর গল্প আমাদেরকে শুনিয়েছে। তারা অনেকেই বলতো, সন্ত্রাসী যদি 1000 গজ মাটির গভীরে থাকে তাদেরকে খুঁজে বের করবে, দুর্নীতিবাজ যদি লক্ষ কিলোমিটার মাটির গভীরে থাকে তাকেও বের করবে। কিন্তু যারা এই বক্তব্য দিয়েছিল পৃথিবীর ইতিহাসে তারাই সেরা সম্পদ লুণ্ঠনকারী হিসাবে প্রমাণিত হয়েছে। তারাই সবচাইতে বড় দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি একটা সময় এদেশের আইন কানুন নিয়ন্ত্রণের জন্য এতগুলি সংস্থা ছিল না। দিন যত বাড়তেছে দুর্নীতিকে বন্ধ করবার জন্য নতুন নতুন সংস্থা তৈরি করা হচ্ছে। যেমন সে কথা বলি আপনাদেরকে, একটা সময় তো এদেশে র‍্যাব ছিল না। র‍্যাব কেন তৈরি করা হলো? খুন গুম সন্ত্রাসী কার্যকলাপকে বন্ধ করবার জন্য র‍্যাব তৈরি করা হলো। কিন্তু বলুন, বিগত দিনে বাংলাদেশের র‍্যাবের ইতিহাস হলো এই ভয়ঙ্কর গুমের মাস্টারমাইন্ড, এবং হোতাই হলো এই র‍্যাবের সদস্য অনেকেই, যাদেরকে দিয়ে যেই অপরাধ বন্ধ করবার জন্য নতুন সংস্থা তৈরি করা হয়েছে বিগত সময়ে, ওই সংস্থার বস যারা তারা নিজেরাই ওই অপরাধের শিকার হয়ে গেছে, ওই অপরাধের অপরাধী হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন ব্যুরো করা হলো।
কি দেখলাম? দুর্নীতি দমন ব্যুরোর প্রধান, উনি দুর্নীতিতে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়ে গেলেন। তার অর্থই হলো এই পদ্ধতিতে কখনো দেশ, সমাজ, রাষ্ট্র, ফ্যামিলিকে অপরাধ মুক্ত করা সম্ভব নয়। সত্যি যদি দেশটাকে, সমাজটাকে, রাষ্ট্রকে অপরাধ মুক্ত করতে হয়, তাহলে পয়গম্বরী পদ্ধতি অবলম্বনের বিকল্প কোনো পথ নাই। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ তাআলা তার রাসূলকে, আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছিলেন, তখন পৃথিবী ছিল জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ। যেই যুগের মানুষের বর্বরতার কথা শুনতে শুনতে আমরা সকল মানুষ ওই বিষয়গুলি কমপ্লিটলি একদম আমাদের দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। যেই সমস্ত মানুষগুলি ছিল অন্যের রক্তের পিপাসায় তৃষ্ণার্ত, যেই মানুষগুলি মাত্র একটা ছোট্ট মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত হারবুল ফুজ্জারের ঐতিহাসিক যুদ্ধকে তারা নিজেদের ভিতরে টিকিয়ে রেখেছিল, লক্ষ মানুষের প্রাণহানি ঘটিয়েছিল, সেই মানুষদের পিছনে আল্লাহ পাকের রাসূল যেই পদ্ধতিতে কাজ করে টোটাল পরিবর্তন ঘটাইয়া দিয়েছিলেন। যারা নিজেরা ছিল পথ ভোলা, তাদেরকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য পথ প্রদর্শকের ঘোষণা দিয়ে দিলেন। এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া পৃথিবীকে কখনোই অপরাধ মুক্ত করা সম্ভব নয়। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100, 200, 300, 500, 550 বছরের বিধ্বস্ত মানবতাকে মাত্র 23 বছরের জীবনে খোদাই একটা ভ্যাকসিন মানুষের সিনাতে পুষের মাধ্যমে আল্লাহ পাকের রাসূল এমনটাই পরিবর্তন করেছেন। একজন কবি বড় চমৎকার শব্দে তা ব্যক্ত করেছেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दुर्फिशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। पैगंबरेर 23 বছরের জীবনে খোদাই একটা ভ্যাকসিন মাত্র মানুষের সিনা সিনায় পুশ করতেই প্রতিটি মানুষ একদম আকসে মস্তবি বিলকুল পরিবর্তন হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন কোন সেই ভ্যাকসিন, যেই ভ্যাকসিন আল্লাহর পয়গম্বর জাহেলি যুগের বর্বর মানুষের সিনার ভিতরে পুশ করার কারণে তারা স্বর্ণ মানবে রূপান্তরিত হলো। সেই ভ্যাকসিনটাই কোরআনে পাকের সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ওয়াত্তাকু। সেই ভ্যাকসিনটা হলো তাকওয়ার ভ্যাকসিন। আল্লাহ পাক তার পয়গম্বরকে বর্ডার করেছেন, সে যেন প্রতিটি মানুষকে ধরে ধরে তাদের সিনার উপরে মেহনত করে, কলবের উপরে। প্রত্যেকটি সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসে মানুষের সিনার উপরে, কলবের উপরে মেহনত করেছেন। প্রতিটি মানুষের কলবের ভিতরে তাকওয়া আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। যখনই কোনো একজন মানুষের সিনার ভিতরে তাকওয়া আল্লাহর বন্ধুর আমার ভ্যাকসিন পুশ হয়, সঙ্গে সঙ্গে সেই লোকটা এমনটাই রূপান্তরিত হয়, এমনটাই পরিবর্তন হয়ে যায়। একটা সময় মানুষের রক্তের পিপাসায় তৃষ্ণার্ত ছিল, তাকওয়ার ভ্যাকসিন পুশ হওয়ার পরে সে নিজে অন্যের জন্য নিজের জীবন দিতে প্রতিযোগিতায় মেতে ওঠে। তাকওয়ার ভ্যাকসিন আল্লাহ তাআলা রাসূল সাহাবীদের সিনা সিনায় পুশ করেছিলেন। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব কতটুকু সুন্দরভাবে আঞ্জাম হয়েছে, এজন্য পরীক্ষা আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা তার রাসূলকে যে দায়িত্ব দিলেন মানুষকে ধরে ধরে তার কলবের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকানো, আল্লাহ পাক পরবর্তীতে সাহাবায়ে কেরামদেরকে তাদের কলবের উপরে পরীক্ষা করেছেন, চেক করেছেন। চেক করে কি দেখেছেন? তাদের তাকওয়াটা দেখেছেন, তাদের পজিশন কি, কন্ডিশন কি। আল্লাহ পাক কোরআন হাকিমের অন্য জায়গার ভিতরে তাদের কলবের তাকওয়ার পজিশন দেখে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভিব্যক্তি পেশ করেছেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের কলবের অবস্থান দেখে, তাদের তাকওয়ার কন্ডিশন দেখে
আমি তাদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি। শুধু রাজি আর খুশি নন, বরং তাদের জন্য পুরস্কারেরও ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি রেডি করে রেখেছি। বড় মজার কথা হলো, শুধু তাদের জন্য বাগান বাড়ি না, তাদের অন্তরটাকে এমন ভাবে তাকওয়া সেটিং করা হয়েছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ তাদেরকে সুচারু সুন্দরভাবে অনুকরণ করবে। রব বলেন, আমি তাদের উপরেও রাজি, তাদের জন্য জান্নাত রেডি। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের সঠিক অনুকরণ যারা করবে তাদের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা, তাদের জন্য জান্নাত রেডি থাকার ঘোষণা। দুঃখের সাথে বলতে হয় যে রব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সাহাবীদের অনুকরণ করতে বললেন, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা কালাম করে, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা ভিন্ন মতামত পোষণ করে, তারা আর যাই হোক কখনো সাহাবীদের কাতারে দাঁড় হওয়ার যোগ্যতা রাখে না। মুহতারাম হাজিরিন, এজন্য আমাকে আপনাকে খুব বেশি অ্যালার্ট থাকতে হবে। আমাকে কার পথে চলতে বলা হয়েছে, কার পথে, কাদের অনুকরণ করতে বলা হয়েছে। আমাকে রব যাদের অনুকরণ করতে বললেন তার ব্যাপারেই যদি কালাম করি, তাহলে তো আমার কথায় আমি গোমরা হয়ে গেলাম। কথা বলেন না কেন? তাহলে তো আমার কথায় আমি গোমরা হলাম। আপনি যে গোমরা, এটা আমার ফতোয়া নয়, আপনার কলমের কারণেই আপনি গোমরা। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যেতে চাই না, মূল কথাটা আপনাদের খেদমতে পেশ করতে চাই। তাকওয়া এমনই একটা ভ্যাকসিন, যেই ভ্যাকসিন পৃথিবীর যেই মানুষের সিনাতে পুশ করা হবে, সে মানুষটা যে দেশেরই হোক, যে ভাষারই হোক, যে লেভেলেরই হোক, সে অপরাধ মুক্ত জীবন গড়তে সক্ষম। যার সিনাতে তাকওয়ার ভ্যাকসিন নাই, সে যে লেভেলেরই হোক, যে কোনো মুহূর্তে অপরাধে জড়ে যাওয়ার সম্ভাবনা 99%। এ কারণেই এ সমাজ, এ দেশ, এ ফ্যামিলিকে অপরাধ মুক্ত করতে চাইলে প্রতিটি মানুষের সিনায় তাকওয়া আল্লাহর ভ্যাকসিন দিতে হবে। কথা বলেন, কিসের ভ্যাকসিন? তাকওয়া আল্লাহর ভ্যাকসিন। কোন স্ত্রীর অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, সেই স্ত্রী কখনো পরকীয়ায় আসক্ত হয়ে তার সন্তানকে হত্যা করতে পারে না, স্বামীর গলাতেও ছুরি ধরতে পারে না। কোন সন্তানের অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, সে সন্তান কখনোই তার পিতামাতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, জোরে আওয়াজ করতেই পারে না। কোন পিতামাতার অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, সে পিতামাতা কখনো তার সন্তানদেরকে খুন করতে পারে না, এমনকি তাদের হক নষ্ট করতে পারে না। এমনকি সেই পিতা মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদেরকে সম্পদ লিখে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত হতে পারে না। একজন পুলিশ অফিসারের অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, নিরপরাধ মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে পাছায় পেটন দিয়ে লক্ষ কোটি টাকার বাণিজ্য করতে পারে না। একজন মন্ত্রীর অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাড়ি জমাইতে পারে না। মুহতারাম হাজিরিন, একটা মাত্র ভ্যাকসিন সকল রোগের মহ ঔষধ, সেটা হচ্ছে তাকওয়া। পৃথিবীর যত মানুষের অন্তরের ভিতরে তাকওয়ার মেডিসিন পুশ করা হবে, সমস্ত মানুষগুলি নিজেকে অপরাধ মুক্ত করতে পারবে। তখনই বাংলাদেশ সমাজ, রাষ্ট্র অপরাধ মুক্ত হবে। সাথে সাথে যেই ব্যক্তির অন্তরে আছে তাকওয়ার মেডিসিন, সেই লোক বিসমিল্লাহ, কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মানা তার জন্য সহজ হবে। যার অন্তরে তাকওয়ার ভ্যাকসিন নাই, সে কোরআনে পাককে মানা অতটা সহজ নয়। আমি শেষ কথা আপনাদের খেদমতে বলছি, আমাদের দেশের ক্ষমতায় যারা যখন আসে, একটা ভ্যাকসিনের প্রতি এদেশের সরকারের খুব বেশি গুরুত্ব আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, সেটা হলো হামের ভ্যাকসিন। হামের টিকা গভর্নমেন্ট খুব গুরুত্বের সাথে এটা দেয়। কেন দেয়? এদেশের যত সন্তান জন্মগ্রহণ করে সবগুলি হামের জার্ম নিয়ে জন্ম নেয় না, কিন্তু বাংলাদেশের আবহাওয়া, বাতাস সবকিছু মিলে সুস্থ সন্তানটি যে কোনো মুহূর্তেই হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।
হামের মতো রোগ থেকে তাকে সেফটি দেওয়ার জন্য শতভাগ শিশুর হামের টিকা এটা নিশ্চিত করে। এ কারণে হামের টিকা সপ্তাহ যখন আসে শুধু হাসপাতালগুলোতে দেয় না, রাস্তার ভিতরে অস্থায়ী ক্যাম্প করে। আপনারা দেখবেন বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, এমনকি বিভিন্ন জায়গা, রাস্তা এবং ব্রিজের টোল প্লাজার ওখানে, এই প্রত্যেকটি জায়গায় ক্যাম্প করে। কেন? এর টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা বাস, প্রতিটা যানবাহন চেক করে করে একটা সন্তান যেন গুরুত্বপূর্ণ এই টিকা থেকে বঞ্চিত না হয়। সরকারকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। সরকার এদেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই পদক্ষেপটা তার অত্যন্ত সুন্দর। যারা আসছে তারা সুন্দর কাজ করেছে, কিন্তু এই দেশকে অপরাধ মুক্ত করবার জন্য আরো একটা টিকা 100% নিশ্চিত করা দরকার ছিল। দুঃখ হলেও দুঃখজনক সত্য কথা, এ পর্যন্ত যত গভর্নমেন্ট এসেছে অপরাধ মুক্ত সমাজ তৈরি করবার বড় বড় বক্তব্য বয়ান ছেড়েছে বটে, কিন্তু অপরাধ মুক্ত মানুষ তৈরি করতে চাইলে হামের টিকার চাইতে তাকওয়ার টিকার প্রয়োজনীয়তা আরো অনেক গুণ বেশি। কিন্তু আজ পর্যন্ত তাকওয়ার টিকা এদেশের প্রতিটি মুসলমানের সিনায় সিনায় দেওয়ার এ পর্যন্ত কোনো ব্যবস্থা তো হয়ই নাই। বরং এই টিকা দানের জন্য যারা ফ্রি মেহনত করে জাতিকে নিয়ে, তাদের মাঝে মাঝেই তাদের কার্যক্রমের উপরে ভয়ঙ্কর রকমের বাধার সৃষ্টি করা হয়েছে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকেই বলছি, আপনার নিজের নিরাপত্তা, আপনার ফ্যামিলির নিরাপত্তা, আপনার মন্ত্রণালয়ের নিরাপত্তা, আপনার গ্রামের নিরাপত্তা, আপনার এলাকার নিরাপত্তা যদি নিশ্চিত করতে চান, তাহলে ক্ষমতায় যারাই যান, তবে মানুষের সিনা সিনায় তাকওয়ার ভ্যাকসিন পুশ করা ছাড়া নিরাপত্তার জীবন আপনার কোনোদিনও হতে পারে না। সঙ্গত কারণে এদেশকে অপরাধ মুক্ত করতে চাইলে ক্ষমতায় যারাই যাক, উলামায়ে কেরামের মশওয়ারা, তাদের মেহনত ছাড়া দেশ কখনো অপরাধ মুক্ত হতে পারে না। উলামায়ে কেরামকে বাইপাস করে, মাইনাস করে রাষ্ট্র, সমাজ, দেশকে কখনো অপরাধ মুক্ত করতে পারবেন না। 54 বছরে পারেন নাই। আগামীতে সত্যিই যদি অপরাধ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান, উলামায়ে কেরামকে আপনাদের মাথার উপরে স্থান দিয়ে দেন। মুহতারাম হাজিরিন, তাকওয়ার ভ্যাকসিন কোথা থেকে আনবে সরকার? কোভিড-19 ভ্যাকসিন তো জাপান থেকে এনেছিল, চায়না থেকে এনেছিল। জিজ্ঞাসা করতে চাই, তাকওয়ার ভ্যাকসিন আপনি কোথা থেকে আবিষ্কার করবেন? পৃথিবীর কোন স্বাস্থ্যবিদের কাছে তাকওয়ার ভ্যাকসিন নেই। তাকওয়ার ভ্যাকসিন আছে আল্লাহর কোরআনে, পয়গম্বরের হাদিসে। এই ভ্যাকসিন পুশ করবেন কারে দিয়ে? বিশ্বসেরা এফআরসিএস করা কোনো ডাক্তারকে দিয়ে? লা ইউমকিন, এটা কখনোই হবে না। সব জিনিস সব মানুষকে দিয়ে সব কাজ করানো যায় না। সর্বপ্রথম তাকওয়ার ভ্যাকসিন পুশ করেছেন মানুষের সিনাতে পয়গম্বর। কিয়ামত পর্যন্ত এই ভ্যাকসিন মানুষের অন্তরে সিনাতে পুশ করবে নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম। সঙ্গত কারণে আলেমদেরকে বাইপাস করে, মাইনাস করে বাংলাদেশ কখনো অপরাধ মুক্ত হতে পারে না, হওয়ার সম্ভাবনা নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নিজেদের কলবার সিনাতে তাকওয়ার মতো গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আমাদের সিনায় পুশ করবার তৌফিক দান করুক। এখন একটা কথা বললে কথাটা পরিপূর্ণ হবে। হুজুর, তাহলে কোথায় যাব? তাকওয়ার ভ্যাকসিন কার কাছে পাবো? কি পদ্ধতিতে নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এ ঈমানদার, তাকওয়ার ভ্যাকসিনটা তুমি নাও। তো কোথায় নেব আল্লাহ? কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। কথা বলেন না কেন ভাই? আল্লাহ তাআলা দেখায় দিলেন কোন ক্যাম্পে গেলে তুমি তাকওয়ার ভ্যাকসিন নিতে পারবা। আল্লাহ বলেন, সাদিকিন, আরিফিন, কামিলিন যারা আছে তাদের সহবতে যাও, তাদের সংস্রবে যাও, তাদের সঙ্গ এখতিয়ার করো, তোমার অন্তরের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন অটো পুশ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আহলুল্লাহদের মাইয়াতার সহবত এখতিয়ার করে তাকওয়া নামক মহা সম্পদ, মহান এক মেডিসিন আমাদের সিনাতে আল্লাহ তাআলা পুশ করে নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহু মুহতামিম রাজঘাট মাদ্রাসা চট্টগ্রাম। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. درود شریف پڑھی. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীনি দরসগাহ মাদার আলমি আল জামিয়া ইসলামিয়া পটিয়ার 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে আজকের উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুব সমাজ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সময় মুখতাসার, সংক্ষিপ্ত সময়, মুরব্বীদের হুকুম পালনার্থে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাদ্রাসার কর্তৃপক্ষে, ইন্তেজামিয়ার কর্তৃপক্ষে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন। এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন মজিদের 114টি সূরার মধ্যে 103 নম্বর সূরা সূরাতুল আসর। কোরআন মজিদের 2টি সূরা আছে
একদম ছোট ছোট দুইটি সূরা আছে। তার ভিতরে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর সম্পর্কে আলোচনার নির্দেশ দিয়েছেন রব্বে করিম। এই সূরা কবে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, শানে নজুল, এই ব্যাপারে সর্বপ্রথম সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। এই সূরা কি জন্য অবতীর্ণ হয়েছে? 1 নম্বর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনি একজন বড় ব্যবসায়ী ছিল, ওনার বাবাও একজন বড় ব্যবসায়ী ছিল। ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, দ্বীনের জন্য এখন সময় দিতে লাগলেন। প্রথমে কয়েক ঘন্টা করে দ্বীনের কাজে সময় দিত। পরে পরে এমন অবস্থা হয়ে গেছে 6 ঘন্টা ব্যবসায় আর 6 ঘন্টা দ্বীনের কাজে। তারপরে এমন হয়ে গেছে 3 ঘন্টা ব্যবসায় আর বাকি টাইম দ্বীনের কাজে, দাওয়াতের কাজে। এরকম হতে হতে একেবারে ব্যবসার দিকে তার মনোযোগ ছিল না, দ্বীনের দাওয়াত, ইসলামের প্রতি তার আগ্রহ বেড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার কিছু বন্ধু ছিল। তার ভিতরে একজন বন্ধু আবু বকর সিদ্দিককে বলেছেন, তুমি কি কাজ করছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম অবলম্বন করে তার দিন পালন করতে গিয়ে দুনিয়ার সব স্বার্থ, দুনিয়ার লাভ, দুনিয়ার ব্যবসা সব বাদ দিয়ে দিয়েছ। এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছ, এমনকি তুমি যদি, তোমার বাবাও যদি মারা যায়, তোমার বাবা থেকে কোনো সম্পত্তি পাবে না। তো এটাই হচ্ছে আসলে মূল বিষয়, শানে নজুল। এই প্রেক্ষাপটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অত্যন্ত চেহারা কালো করে নবীর দরবারে হাজির হলেন, আল্লাহর নবী রহমতে দু আলম প্রশ্ন করেছেন, ও আমার সিদ্দিক আবু বকর, তোমার চেহারা অন্ধকার কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা অন্ধকার এই জন্য মানুষ সব সময় আমাকে, আমি যেন ক্ষতিগ্রস্ত। আমার মতো দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত আর কেহ নাই। দুনিয়ার সম্পদ একেবারে আমার থেকে চলে গেছে, আমি আমার বাবা ইন্তেকালের পরও সম্পত্তি পাবো না। আমার মতো নির্ভুল বুদ্ধিহীন মানুষ আর কেহ হতে পারে না দুনিয়ার জমিনে। সবচেয়ে তো ক্ষতিগ্রস্ত নাকি আমি আবু বকর সিদ্দিক। এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর অবতীর্ণ করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই সূরাতুল আসর, এখানে 3টি আয়াত আছে। 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে শপথ করেছেন, তারপরে মানুষকে একটি ধমকি দিয়েছেন, তারপরে এই সূরার মধ্যে পরওয়ারদিগারে আলম 4টি আমলের কথা বলেছেন। সর্বপ্রথম আয়াত হচ্ছে ওয়াল আসরি,
আসর শব্দের অর্থ কি? আসর শব্দের অর্থ হচ্ছে কি শপথ, কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করার আগে ওয়াদে কসমিয়া এনে শপথ খেয়েছেন। কারণ কি? আমরাও তো শপথ খাই। আমরা শপথ খাই এই জন্য, একজন অপরের কথা বিশ্বস্ত না হলে বিশ্বস্ত হবার জন্য আমরা শপথ খেয়েই বলি। আল্লাহর কথা তো শপথ করলে যে এরকম মানতে হবে, শপথ না করলেও তো মানতে হবে। আল্লাহ কেন শপথ করেছেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শপথ করেছেন ঠিক আছে, জমানা, সময়, ওয়াক্ত নিয়ে কেন শপথ করেছেন? এই দুটোটা প্রশ্নের উত্তর হচ্ছে 1 নম্বর, মানুষের জন্য যা নিষেধ আল্লাহর নাম ছাড়া অন্য কোন জিনিস দিয়ে শপথ করা মানুষের জন্য হারাম, এটা শপথ হয় না। আমাদের দেশে অনেকে বলে আমি কেশের মধ্যে হাত দিয়ে বলতেছি দোকানে, আমার এই বিদ্যা, এই জিনিস, এই পণ্যের উপর হাত দিয়ে বলতেছি, এরকম বলে না, এটা নিষেধ, এটা বলা যাবে না। তারপরও কেন বলে? কারণ বান্দার জন্য কোন বস্তু নিয়ে আল্লাহর নাম ছাড়া শপথ নেওয়া হারাম, কিন্তু আল্লাহ জন্য এটা হারাম। এখন কথা হচ্ছে আল্লাহ ওয়াক্ত এবং সময় নিয়ে কেন শপথ করেছেন, কারণটা কি? মুফাসসিরিন কেরাম লিখতেছে 1 নম্বর কারণ, আল্লাহ মানুষকে এই কথা বুঝাতে চেয়েছিল যে তোমরা যে একজন অপরের কাছে শপথ করে গুরুত্ব দেওয়ার জন্য যে শপথ করো, আল্লাহ তোমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য শপথ করেছে। 2 নম্বর কারণ, আল্লাহ মানুষকে এই কথা বুঝাতে চাইতেন সময় এত মূল্যবান, সময়টা এত গুরুত্বপূর্ণ, সময়কে গুরুত্ব দেওয়া যে কত জরুরি আল্লাহ পর্যন্ত শপথ করেছেন। যাই হোক, তার দিকে আমি আর বিশ্লেষণ করতে চাই না। মোটামুটি দুনিয়ার মানুষকে বোঝাতে চাইতেন আল্লাহ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1টা মিনিট চলে গেল, 1টা ওয়াক্ত চলে গেল, 1টা সময় চলে গেল, 1টা ঘন্টা চলে গেল, এটা আমার হায়াত থেকে চলে গেল। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ, এটা যে কত বড় এবং দামি মূল্যবান একটা বস্তু আমাদের থেকে চলে গেল, ওটার দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জমানা এবং ওয়াক্তের শপথ খেয়েছেন। শপথ খেয়ে কি বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পরওয়ারদিগারে আলম বলেন, অবশ্যই সারা পৃথিবীর মানুষ, সারা জগতের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখানে মুসলমানও আছে, অমুসলিমরাও আছে। মুসলমানের ক্ষতিগ্রস্ত এবং অমুসলিমের ক্ষতিগ্রস্তর মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স আছে। মুসলমানের ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে সাময়িক ক্ষতিগ্রস্ত, লাভের ক্ষতিগ্রস্ত। কিতাবে লিখতেছে একজন মানুষ ব্যবসা করে,
মাসে 30,000 টাকা লাভ পায়। মাসে যখন 30,000 টাকা লাভ পায়, প্রতি মাসে লভ্যাংশ তার আসে। হঠাৎ করে কোন একটা মাসে কোনো কারণে 2,000 টাকা বা 5,000 টাকা লভ্যাংশ কমে গেল, এটা একটা ক্ষতি। কিন্তু মূলধন থেকে তার ক্ষতি হয় নাই, লভ্যাংশ থেকে ক্ষতি হয়েছে। আর কেহ 30 লক্ষ টাকার পুঁজি দিয়ে ব্যবসা করতেছে, গাড়ি নিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা আগুন ধরে গেল, উনি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনার ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মূলধনের ভিতরে, আর ওনার ক্ষতিগ্রস্ত হচ্ছে লভ্যাংশের ভিতরে। তেমনি ভাবে মুসলমানের ক্ষতিগ্রস্ত এবং অমুসলিমের ক্ষতিগ্রস্তর মধ্যে আকাশ আর পাতাল বেশকম রয়েছে। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সারা পৃথিবীর মানুষ, সারা জগতের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দৃষ্টান্ত স্বরূপ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি কোরআনের অন্য কোন সূরা অবতীর্ণ না হতো, যদি শুধু সূরাতুল আসর যদি নাযিল হয়ে থাকতো, এই সূরার উপর আমল করলো একজন মানুষ জান্নাতে যাওয়া অতি সহজ হতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এমন একটি আমল ছিল, একজন সাহাবা আরেকজন সাহাবার সাথে যখন সাক্ষাৎ হতো, তারা একজন অপরকে সূরাতুল আসরের তেলাওয়াত করে শোনাতো। যতক্ষণ পর্যন্ত একজন অপরকে সূরা আসর তেলাওয়াত করতো না, ততক্ষণ পর্যন্ত একজন অপর থেকে পৃথক হতো না। এবং সূরাতুল আসর এত বেশি গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ বলেন, সারা পৃথিবীর মানুষ ধ্বংসের পথে, ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু 4 প্রকারের বিরক্তি ধ্বংসের পথে নয়। কে কে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পরওয়ারদিগার আলম ইরশাদ করেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ জবানের শপথ, সমর শপথকে বলতেছে, সারা পৃথিবীর মানুষ ধ্বংসের পথের মধ্যে রয়েছে, কিন্তু যার ভিতরে 4টি আমল পাওয়া যাবে, ওই ব্যক্তি কখনো ধ্বংসের পথের মধ্যে না। তার মধ্যে 1 নম্বর গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যারা কি এনেছে? ঈমান এনেছে। আল্লাহু আকবার। একজন ইমানদার সারা জীবন যদি গুনাহ করেছে, সারা জিন্দেগি গুনাহ করেছে, কিন্তু কোন একদিন না একদিন তার কপালে জান্নাত আছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঈমান এনেছে, আবু বকর সিদ্দিক ঈমান এনেছে। আবু বকর সিদ্দিক ক্ষতিগ্রস্ত না, হযরত ওমর ফারুক ক্ষতিগ্রস্তের মধ্যে না, হযরত ওসমান ক্ষতিগ্রস্তের মধ্যে না, হযরত আলী ক্ষতিগ্রস্তের মধ্যে না, সমস্ত সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্তের মধ্যে না। কিয়ামত পর্যন্ত সমস্ত যারা ঈমানওয়ালা, কলমাওয়ালা, তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে হতে পারে না। সুবহানাল্লাহ। এক তাফসীরে লিখতেছে, ইল্লাল্লাযীনা আমানুর মিসদাক হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওয়া আমিলুস সালিহাতের মিসদাক হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এবং ওয়া তাওয়াসাউ বিল হাক্কির মিসদাক হচ্ছে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ওয়া তাওয়াসাউ বিস সাবরের মিসদাক হচ্ছে হযরতে আলী কারদার, হায়দার কারদার রাদিয়াল্লাহু তাআলা। ঈমান এনেছে সর্বপ্রথম হযরতে আবু বকর,
প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন হযরতে ওমর ফারুক, এমনকি হকের ব্যাপারে নসিহত করেছেন, নসিহতের বার্তা দিয়েছেন, এটার প্রমাণ করে দেখিয়েছেন হযরতে ওসমান জিন্নৌরাইন। তারপরে এই দুনিয়ার যত কষ্ট, কষ্টর ধৈর্য কাকে বলে, এই ধৈর্য ধারণ করে দেখিয়েছেন হযরতে আলী হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, এখানে চারটা কথা বলা হয়েছে। একটা ঈমান, 2 নম্বর আমল সালেহ, 3 নম্বর হচ্ছে একে অপরকে হকের ওসিয়ত করা এবং হকের ব্যাপারে নসিহত করা, 4 নম্বর ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করার ওসিয়ত করা। এই চারটির ব্যাপক কথা আছে। এই চারটির উপর যে ব্যক্তি আমল করবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। পরওয়ারদিগারে আলম আমাদেরকে এই সংক্ষিপ্ত সূরা মোতাবেক আমল করার তৌফিক দান করো। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করবেন হযরত মাওলানা নূরুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া মুজাহিদুল ও সম্মানিত মুহতামিম শাহ